টানা বৃষ্টিতে তলিয়ে যাওয়ায় রাঙামাটির বাঘাইছড়ির কাঁচালং সরকারি কলেজ কেন্দ্রে 468 জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এছাড়া বৃষ্টিতে পাহাড়ের মাটি ধসে যাওয়ায় লংদু যাওয়ার একমাত্র রাস্তাটি দিয়ে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় বিপাকে স্থানীয়রা। তবে সাজেকে আটকে পড়া পর্যটকরা সেনাবাহিনীর সাহায্যে যাচ্ছেন খাগড়াছড়ি। সংবাদদাতা ওমর ফারুকের তথ্য ছবিতে প্রতিবেদন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ভারী বৃষ্টি আর উজানের ঢলে বাঘাইছড়ির নিচু এলাকা প্লাবিত হওয়ায় তলিয়ে গেছে বাঘাইছড়ির কাঁচালং সরকারি কলেজ। এবার এইচএসসি পরীক্ষার কেন্দ্র বসেছে এই কলেজে। পানিতে কলেজের নিচতলার সবকটি কক্ষ তলিয়ে গেছে। এতে অনিশ্চিত হয়ে পড়েছে এই কেন্দ্রের 468 জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়া। সড়কে পানি জমে খাগড়াছড়ি সাজেকের মধ্যে মঙ্গলবার বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। এতে পর্যটন কেন্দ্র সাজেকে আটকা পড়েন 2 শতাধিক পর্যটক। বুধবার এই পর্যটকদের পানি কবলিত এলাকা পার করে বাঘাইছড়ি নিয়ে আসে সেনাবাহিনী। সেখান থেকে খাগড়াছড়ি আসেন পর্যটকরা। এদিকে বৃষ্টিতে মঙ্গলবার বাঘাইছড়ি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রাম এলাকা ও বটতলি হেডম্যান পাড়ায় মাটি ধসে পড়ে। এতে ওই সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। বর্তমানে ভারী যানবাহন না চললেও হালকা যানবাহনকে সতর্কভাবে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে উপজেলার প্রায় 10,000 পানিবন্দী মানুষের মাঝে খাবার বিতরণ করেছে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। পাশাপাশি বিজিবির পক্ষ থেকে ঔষধ ও চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তবে দুদিনেও খোঁজ মেলেনি মঙ্গলবার বিকেলে বন্যায় তলিয়ে যাওয়া সড়ক হেঁটে পার হতে গিয়ে স্রোতে ভেসে যাওয়া 7ম শ্রেণীর শিক্ষার্থী কৃতিত্ব চাকমার। শারমিন স্বপ্না, 71।